সময়টা ছিল ডিসেম্বরের লাস্টের দিক। আমরা গেছিলাম পুরীতে। ওখানে গিয়ে সমুদ্র সৈকতে সকালের সময় একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর তারপর স্নান টান সেরে চলে এসেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। ভগবান হয়তো আমাদের প্রতি সেদিন খুবই সদয় ছিলেন, কেননা আমরা ওই দিন খুবই অল্প সময়ের মধ্যে এবং কোনো লাইনে না দাঁড়িয়ে খুব সুষ্ঠুভাবে আমরা ভগবানকে দর্শন করতে পারি। এটা ছিল আমাদের পরম পাওনা। তাছাড়াও ভেতরে আমরা ভগবানের প্রসাদ পাই এবং প্রসাদ ওখানে বসেই খাই আমরা, এটাও আমাদের ছিল পরম পাওনা। তার সাথে সাথে ভগবান আরও একটা পাওনা আমাদের পাইয়ে দিয়েছিল। সেটা আমরা যখন মন্দির থেকে বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে অনেকক্ষণ বসেছিলাম, এমনিই বসেছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম, কিন্তু ভাবতে পারিনি ভগবানের মন্দিরের ধ্বজা পরিবর্তনও আমরা দেখতে পারবো। বললে হয়তো বিশ্বাস করবেন না, আমরা কিন্তু বসে বসে এটাই ভাবছিলাম যে, আর নিজেদের মধ্যে গল্প করছিলাম কিভাবে যারা এখানে ধ্বজা পরিবর্তন করেন তারা কোনো রকম সেফটি ছাড়া, শুনে এসেছি যে ওনারা একদম কিন্তু একটি দড়ি বেয়ে বেয়ে ওপরে ওঠেন এবং ধ্বজা পরিবর্তন করেন। ওনাদের কিন্তু কোনো সেফটি থাকে না, তাও ভগবানের আশিসে এবং ভগবানের ওপর আস্থা রেখে ওনারা কিন্তু এই কাজটা করে থাকেন। এসব আলোচনা করছিলাম, হঠাৎ করে দেখি মন্দিরের ওপরে কিছু মানুষ উঠেছেন এবং তারা ধ্বজা পরিবর্তন করছেন। তো তখন আর মোবাইল বের করে এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি করব না তা কি হয়? তো অনেকটা দূর থেকে, অনেকটা চূড়াতে আছেন, আমি অনেকটাই জুম করেছি, পিকচার কোয়ালিটি খুবই খারাপ, কিন্তু দেখুন তাও আপনারাও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ওখানে একটি মানুষ করতালি দিয়ে ভগবানের নাম নিচ্ছেন, আর আরেকটি মানুষ আরও একটু ওপরে উঠে যে ধ্বজাটা ছিল সেই ধ্বজাটা পরিবর্তন করে নামছেন। দেখুন এটা আমাদের কাছে কত পরম পাওয়া। এটা তো প্রত্যেক দিনই দুবেলা এই ধ্বজা পরিবর্তন হয়। তো বিকেলের দিকে ৫টা সাড়ে ৫টার দিকে এটা কিন্তু হয়েছিল। আর আপনাদের সাথে এই সুন্দর দৃশ্যটাও শেয়ার করলাম। জানাবেন কেমন লাগলো।